নমস্কার, সঠিক দিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমরা কিভাবে অতিবাহিত করব, কিভাবে জীবনটাকে চালিত করব, সেটা আমাদের জানতে অবশ্যই ইচ্ছে করে ঠিকই, কিন্তু ওই যে কোথায় যেন আবার এদিক ওদিক হয়ে যায় অনেক সময়। কারণটা তো আপনারা জানেন, যদি একজন সঠিক মানুষের সান্নিধ্য না নিয়ে এই কার্যগুলো করেন তাহলে মানে জীবনের অনেক কিছু ওলটপালট হয়ে যায়। তাই সেটাকে কিভাবে একটা সুন্দর পজিশনে আনবেন, সুন্দর জায়গায় আনবেন, সুন্দরভাবে সেটাকে একেবারে একটা মধুর জায়গা তৈরি করবেন কিভাবে, সেটাই আমাদের কিন্তু আলোচনার মূল কথা থাকে। আমাদের সঙ্গে যেই ব্যক্তিত্ব উপস্থিত থাকেন তিনি কিন্তু সঠিক দিশা দেখান। তখন আমাদের অনুষ্ঠানের ক্যাপশনে কিন্তু তাই সঠিক দিশা, এবং সেই দিশারির কাজ করছেন যিনি দীর্ঘ বছর ধরে, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই আচার্য শ্রী দুলাল, যিনি কিন্তু জ্যোতিষ জগতের একজন আলোড়নকারী। জ্যোতিষ জগৎকে যিনি কিন্তু অনেক কিছু করেছেন বলেই মনে হয় তিনি মানুষের মনের মণিকোঠায় এইভাবে পৌঁছে গেছেন। উপকারের জায়গাটা যখন মানুষ পায় তখনই কিন্তু তার মধ্যে সেই জায়গাটা তৈরি হয় ভালো থাকার। আর বাস্তু কনসালটেন্ট একজন, এবং তার সঙ্গে তন্ত্র বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ববিদ, সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য। আজকেও তাকে আমরা সঙ্গে পেয়েছি, প্রত্যেক দিনই আমরা তাকে পাই অনুষ্ঠানে, বিভিন্ন আলোচনা থাকে। আজকেও একটা বিশেষ আলোচনা আমরা রাখবো, নিশ্চয়ই দাদার কাছে সেটা আমরা রাখবো। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই হবো আপনার জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আচার্য শ্রী দুলাল। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার সকলকেই, এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষজন আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বলো দিদিভাই, কি প্রশ্ন আছে বলো। সত্যি আজকে কিন্তু আমরা একটু ঈশ্বরকে নিয়ে চলবো, একটু আধ্যাত্মিক জগৎকে নিয়ে আমরা আজকে কিন্তু আলোচনা রাখবো। তার কারণ সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ, খুব স্ট্রং এই অমাবস্যা, আমরা এইটা জানি, কিন্তু আপনাদের মুখ থেকে, আপনাদের কাছ থেকে এই বিষয়ে জানবো। তখন আপনাদের এই বিষয়ে যথেষ্ট জ্ঞানের পরিধি, সেটাকে সম্প্রসারিত করার জন্য আপনাদের কাছ থেকে শোনাটাও আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এই যে কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যটা জানবো, এবং অমাবস্যা পূর্ণিমা, আমরা অনেক সময় শুনি এই অমাবস্যা পূর্ণিমা কাজ করলে আমরা ভালো থাকবো, অনেক কিছু পাবো, আমরা সেই বিষয়ে একটু জানবো। একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কৌশিকী অমাবস্যা। কৌশিকী নয়, এই কৌশিকী ওই কটা নেই, আসল নাম হলো কৌশী, মা পার্বতীরই আরেকটি নাম। আলোচনায় গেলে ডিটেলসে আলোচনা অবশ্যই যাব, তবে তার আগে একটা বিষয় বলবো, সেটা কি, বছরে 12টা বা 13টা অমাবস্যা আমরা এমনিতেই পেয়ে থাকি। সেই 12টা বা 13টা অমাবস্যার মধ্যে হাতে গোনা 6-7টা অমাবস্যা আছে, যে অমাবস্যাগুলি খুবই পাওয়ারফুল একটা অমাবস্যা, মারাত্মক পাওয়ার থাকে তাতে। এবং সেই অমাবস্যাগুলিতে আমরা যদি আমাদের কোনো কাজ যদি আমরা করতে পারি, কোনো কাজ বলতে আমরা অনেকেই আছি যারা হয়তো আমাদের সন্তানকে নিয়ে চিন্তিত, সেই সন্তানের জন্মছকে দেখা গেল একটা পরিপূর্ণ কালসর্প যোগ আছে, যে কালসর্প যোগের কারণে তার জীবনের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা যদি সঠিক পদ্ধতি মেনে, সঠিক পন্থা মেনে ওই অমাবস্যাতে সেই কালসর্প যোগটিকে যদি খণ্ডন করতে পারি, তার প্রভাব থেকে সেই বাচ্চাটাকে যদি নিষ্কৃতি যদি দেওয়া যেতে পারে, তাহলে সেই বাচ্চাটার আগামী জীবন ভালো হবেই হবে। সুতরাং আমরা এই অমাবস্যাগুলোতে কাজে লাগাতে পারি। এবার কৌশিকী অমাবস্যা একটা ইম্পর্টেন্ট অমাবস্যা, আলোচনা করব, তবে এক দর্শক বন্ধু আছেন। হ্যাঁ, অবশ্যই আমরা এই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে চন্দন বলছি। বলুন, কার বিষয়ে? আমি আমার বিষয়ে জানতে চাইছি।
বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, আমার সময় 1 জানুয়ারি 1985, 1985 1 জানুয়ারি। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 7:30 বর্ধমান। রাত্রি 7:30 বর্ধমান। জন্মস্থান বর্ধমান। বর্ধমান। আচ্ছা আচ্ছা। আপনি দাদাভাই যে ডেট অফ বার্থ বললেন, এটা কি অরিজিনাল ডেট অফ বার্থ নাকি আধার কার্ড ভোটার কার্ড অনুযায়ী? না স্যার, এটা অরিজিনাল ডেট। 1 জানুয়ারি 1985 সাল, রাত্রি 7টা, হ্যাঁ রাত্রি 7:30 বর্ধমানে জন্মগ্রহণ করেছেন আপনি। আপনার জন্ম বার হলো মঙ্গলবার। আপনার রাশি হলো মেষ রাশি, কর্কট লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। জানা আছে এগুলি? রাশিটা জানতাম, এগুলো জানতাম না, জানলাম। ওকে। বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা। এই মুহূর্তে বর্তমানে শনির 7.5 শুরু হয়ে গেছে। তার একটা প্রভাব আপনার জীবনে অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেই প্রভাবটা কি? আপনি প্রচুর পরিশ্রম করবেন, প্রচুর টাকা ইনকাম করবেন, কিন্তু তারপরেও হাতে টাকা থাকার দিক থেকে একটা ডিস্টার্ব, অর্থনৈতিক জায়গা থেকে একটা ডিস্টার্ব, এবং সর্বোপরি আরেকটা ডিস্টার্ব, সেটা হলো মন মানসিকতার জায়গা থেকে, পরিবার, ফ্যামিলি, তাদেরকে নিয়ে চিন্তা, তাদেরকে নিয়ে অতিরিক্ত চিন্তা, এই জায়গাটা আমি পেলাম। এবং পাশাপাশি নিজের শরীর স্বাস্থ্য একদম যে খারাপ হয়ে যাচ্ছে তা বলবো না, মাঝে মধ্যে আপনাকে ভুগতে হবে আগামী 7.5 বছরের মধ্যে। তবে মেন যে সেক্টর সেটা পেলাম আমি ইকোনমিক সাইড। আপনার কি প্রশ্ন আছে একটু বলুন তো আমায় এবার। স্যার, আপনার যেটা বললেন সবটাই ঠিক। আমার ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে। আর দ্বিতীয় হলো তো আপনার বাড়িতে বাড়িতেও এরকম হচ্ছে। আমার প্রশ্ন হলো, আমার ব্যবসাটা কত নাগাদ ভালো হবে? আমার বিয়েটা একদম হচ্ছে না। পারিবারিক। কত নাগাদ হতে পারে? দেখুন, ব্যবসার জায়গা তো এখানে একটু গার্ডের দরকার ছিল, একটু প্রতিকারের প্রয়োজন ছিল। ব্যবসা সমসপ্তম অধিপতি, আবার অন্য দিক থেকে ব্যবসার কারক গ্রহ হলো বুধ। এই বুধ এবং শনি একত্রেই বসে আছে পঞ্চম ঘরে, সেখানে বসে আছে কেতু এবং একটা পরিপূর্ণ কালসর্পযোগ। আপনি জীবনে ব্যবসা করে একটা সময় খুব ভালো রান করেছিলেন, ভালো ইনকাম করেছিলেন, সেটা 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 পাস্ট টেন্স, সেটা পাস্ট মানে অতীতে, সেটা 2 বছর 4 বছর আগের ঘটনা। বাট বর্তমান মানে এক কথা যদি বলি, লকডাউনের পর থেকে সেই জায়গাটা আপনার এখন নেই। আরো পরিষ্কার করে যদি বলি, 2022-এর পর থেকে আপনার আস্তে আস্তে তো ভাঙছে। আরো যদি ভেঙে বলি, তাহলে মোটামুটি 2024-এর লাস্ট 25 থেকে একদম ভেঙে গেছে। এটাই তো আপনার ছক। কোনো কিছু ধারণ করেছেন? একটা পলা পড়েছেন, একটা এমিথিস্ট পড়েছেন। গুড, ভীষণ ভালো। আপনি 2টো স্টোন কেন, আপনি 10টা স্টোন পড়ুন, কিন্তু সেইভাবে রেজাল্ট আপনি পাবেন না। পাবেন না তো। একটা গাছের গোড়ায় জল দিতে হবে। আপনি যদি আগায় যদি জল দেন, আপনি প্রত্যেকটা শাখা পোশাখা, প্রত্যেকটা পাতায় এবং পাতার যে মূল, সেখানে আপনি জল যদি দেন, তাতে গাছটার মানে যে জলটা গোড়ায় দেওয়া উচিত সেটা না দিয়ে আমি যদি শাখা পোশাখায় দিই, গাছটা কি বারবারন্ত হবে? আপনি এখানে পলা পড়ে আছেন, দরকার, একদম দরকার। আপনি এমিথিস্ট পড়ে আছেন, দরকার, কিন্তু গোড়ার গন্ডগোলটাকে তো ঠিক করতে হবে। আপনি 2 বছর আগে পড়ুন আর 2 মাস আগে পড়েছেন, ঠিক আছে, কিন্তু সেইভাবে রেজাল্ট আপনি পাচ্ছেন না। পাচ্ছেন না। আপনি যদি মনে করেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, আমি আগামী মাসের 4 তারিখে, সরি ভুল বললাম, 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ আমি বর্ধমান চেম্বারে থাকবো, 3 কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। যদি পারেন একবার আমার সঙ্গে আসুন। একদম আপনি যোগাযোগ করুন, তার কারণ অনেকগুলো সমস্যা রয়েছে। এবং সব থেকে বড় কথা, 5 তারিখে যদি যোগাযোগ যদি করতে পারেন, তার ঠিক মানে ওই সপ্তাহতেই বলা যেতে পারে 10 তারিখ 11 তারিখে অমাবস্যা আছে, কৌশিকী অমাবস্যা আছে। দারুণ সময়, একদম প্রপার সময়, একদম মানে এই কাজটি আপনি করুন। এই যে আপনি একটা কথা বলেন যে ঈশ্বরের যোগ, এইটাই হলো ঈশ্বরের যোগ। ঈশ্বর রাস্তা দেখায়, কিন্তু আমরা অনেক সময় সেই রাস্তাটা বুঝি না। সেটাই এটাই হলো সমস্যা।
আপনি যাই হোক। যোগাযোগ করুন, দেখুন অনেক সমস্যা রয়েছে, তার কারণ বিবাহিত জীবনেও আপনি এখনো যাননি, অনেকটাই তো যাই হোক 40 বছর হয়ে গেছে অলরেডি। এবার কি হয় আমাদের তো এটা আস্তে আস্তে আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে, হতাশা একদম, চলে আসবে একদম। মারাত্মকভাবে। এই জায়গাটা যাতে তৈরি না হয়, বারবার করে বলা, একজন জ্যোতিষ, একজন মানে কি বলবো গণক, যিনি কিন্তু এত সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারেন, একটা গাণিতিক ফর্মে যেটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, সেটার মাধ্যমে আপনার জীবনটাকে একেবারে একটা স্ট্রাকচার, যেটা একটা একটু পিকচারের মতো সাজিয়ে নেওয়া যায়। আমরা যখন একটা সাজানো বাড়ি, যায় একটা সুন্দরভাবে। আমরা যখন একটা বাড়ি তৈরি করি, বাড়িটা তৈরি করবার আগে প্ল্যানিং করি, কোথায় রান্নাঘর করব, সেটাই কোথায় তো। মাস্টার বেডরুম করব, কোথায় আমি এডুকেশন রুম করব, কোথায় আমি ব্যালকনিটা রাখবো আলাদাভাবে, কোথায় আমি রিজার্ভারটা করব, আমরা আগে থেকে প্ল্যানিং করি। প্ল্যানিং সেই এই উইদাউট প্ল্যানিং যদি বাড়ি করি তাহলে কি হবে, বাড়িটাও হয়ে গেল, তারপর মনে হবে না 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 ঠাকুর ঘরটা এইখানটা না করে ওইখানটা করলে বেস্ট হতো। অনেকেই আছেন যারা মানে পুরনো যারা বাড়ি করেছেন, এখন মনে করছেন না না নর্থ ইস্টে বাথরুমটা তো হয়েই গেছে, কি করব। এগুলো যে প্ল্যানিংহীন মানুষ, প্ল্যানিং করেননি, 2000 সালে বাড়ি করেছেন, 2026-এ ভুগছেন। যারা এখনো প্ল্যানিং করছেন, কিসের প্ল্যানিং, নিজের জীবনের জীবনের প্ল্যানিং, জীবনের প্ল্যানিং, সেটা কিরকম, একটা ভালো কর্ম চাই, বিবাহ 40 বছর বয়স হয়ে গেল এখনো ম্যারেজ হয়নি, ম্যারেজ কি হবে না, অবশ্যই হবে, কিন্তু একটু ভাবুন তো, আপনি হয়তো 40 বছর বয়সে বিয়েটা করলেন, চাইল্ড কবে হবে, সেই চাইল্ডটাকে আপনি মানুষের মতো মানুষ করতে অন্তত সেটাও তো 20টা দাদা বছর, planning, সেটাও তো planning। একদম 20টা বছর মিনিমাম টাইম। এবার ছেলের যখন 20 বছর বয়স হবে, আপনার বয়স হবে মিনিমাম 60+। একটু একটু ভাবুন না, প্রত্যেকটা জিনিস একটা প্ল্যানিং এর দরকার। একদম একটা সুন্দর ফর্মে চলে, সেই জায়গাটাকে তৈরি করুন। তখন একজন বিখ্যাত মানুষের সান্নিধ্য নিয়ে এবং তার কথা মতো যদি একটু চলতে পারেন, আমার মনে হয় আমাদের জীবনটাকে একেবারে ফুলের বাগান দিয়ে সাজাতেই পারি, তাই তো? অবশ্যই সাজানো যায়, আর সেই সুগন্ধ সাজানো যায়। সকলকে আমরা দিতেই পারি, নিজেদের পরিবারকে যেমন দিতে পারি, অন্যান্যদের সেইভাবে সাজাতে পারি। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি শুভজিৎ বলছি, ক্যানিং থেকে। ক্যানিং থেকে শুভজিৎ, আচ্ছা আচ্ছা, বলুন। বলছি আমার একটা ছেলের বিষয়ে জানবো। আচ্ছা, আপনার ছেলের বিষয়, তাই তো? হ্যাঁ আচ্ছা, আপনার তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান বলতে হবে। হ্যাঁ, জন্ম হচ্ছে, ছেলের নামটি বলুন। প্রথমে ছেলের নামটি বলুন আগে, ছেলের নাম। ওর নাম হচ্ছে দীপ দীপ বুঝলাম। টাইটেল, দীপ মন্ডল। হ্যাঁ দীপ মন্ডল। জন্ম তারিখটি বলুন। জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, জন্ম তারিখ 10/5/2007। আচ্ছা, সময়? সময়, জন্ম সময় সকাল 10টা। সকাল 10টা। 10টা 10। হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান ক্যানিং। ক্যানিং ক্যানিং। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? হ্যাঁ, আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? আমি দেখেছিলাম, কিন্তু আমি যোগাযোগ করে উঠতে পারিনি। আপনি যোগাযোগ করে উঠতে পারেননি, যাই হোক। আচ্ছা। দীপের জন্মবার কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। ওকে। মকর রাশি, কর্কট লগ্ন জানা আছে? না, লগ্নটা জানা নেই, আর রাশিটা জানা নেই বলে তো ফোনটা করলাম। আর ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ, রাহুর মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। ছেলে এখন কি করছে? পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি এখন আমাকে প্রশ্ন কিছু জিজ্ঞাসা করেছেন? না না, বিয়ে করিনি। আপনি যেটা জানবেন বলে ফোনটা করেছেন সেটা হলো ছেলের পড়াশোনাটা কেমন হবে, এবং তার থেকে বেশি ইম্পর্টেন্ট ছেলের কেরিয়ার কি হবে, সে পড়াশোনাটা কেমন হবে, মানে কি হতে পারে ছেলে, মানে তার কেরিয়ারটা কি হবে, এটাই হলো মেন প্রশ্ন, হ্যাঁ তাই তো? হ্যাঁ একদম। প্রথম কথা বলবো, এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম তাতে ছেলে যথেষ্ট ভালো, আমি একবারই করছি না। ছেলেকে কি সায়েন্সে ভর্তি করিয়েছেন? কারণ এই ছেলের এই ছকটা সায়েন্সের ছক। হ্যাঁ ছেলে কি সায়েন্সে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম। তাহলে এই ছকটা হলো সায়েন্সের ছক। আপনার ছেলে আর্টসে পড়ে না কমার্সে পড়ে আমি জানি না, আমি জানি না, না, কিন্তু সেটা তো দাদা বলে দিলেন স্টুডিওতে বসে, আর আপনি তো রয়েছেন কারণ এই কোথায়? ছকটা হলো সায়েন্সের ছক। কমার্স নিয়েছে, হ্যাঁ তাহলে তো ভুল, এই যে ট্রাকটাই ভুল হয়ে গেল, একটা ভুল হয়ে গেল, স্ট্রিম চুজ ভুল হয়ে গেল। একদম। কারণ এই ছকটা হলো সায়েন্সের ছক। সায়েন্স নিয়ে যদি এগোতে পারতো তাহলে জীবনে খুব তাড়াতাড়ি করে সাইনটা পেতো। এটা হলো সায়েন্সের ছক।
এবার সে কমার্স নিয়েছে, তাহলে বুঝতে হবে তিনটে রাস্তা, আর্টস, কমার্স, সায়েন্স। সায়েন্স নিয়ে গেলে খুব দ্রুততার সঙ্গে সে সাকসেসটা পাবে। আচ্ছা যখন সেই ট্র্যাকটা চেঞ্জ করলো, তাহলে সেই সাকসেসটা একটু দূরে আছে। সেটা পেতে গেলে তাকে খাটনিটা একটু বাড়াতে হবে, লড়াইটা একটু বেশি করতে হবে, পরিশ্রমটা বাড়াতে হবে এবং স্ট্রাগলটা করতে হবে। কারণ এই জন্মকুণ্ডলী আমাকে বলেছি সায়েন্স নিলে বেটার হতো, হয়নি যখন, এখন তো আর টেনে নিয়ে আবার সায়েন্সের ওখানে যাবে না, সম্ভব নয়। আমি একটা কথা পরিষ্কার বলবো, সেটা কি, এই জন্মকুণ্ডলিতে দুটো জায়গা ডিস্টার্ব হয়ে আছে, সেটাকে একটু ঠিক করে নেবেন। একটা হলো অষ্টমে রাহু বসে আছে, এই অষ্টমে রাহুর কানেকশনটা এখানে কিন্তু ভালো আমি পাইনি, এবং বৃহস্পতি রেক্টোগেট হয়ে আছে। এই দুটো জায়গা সঠিকভাবে একটু রেকটিফাইড করুন, ছেলেটা একটা ভালো কেরিয়ার হবে। আর যদিও সায়েন্সে যদি চলে যেত তাহলে বলতাম দরকার ছিল না, এখন কি করবেন, কিছু করার নেই, স্মুথলি এগোতো হ্যাঁ তাহলে হ্যাঁ। হয়তো। আর একটু রাগ জেদটা কমাতে হবে, অনেক রাত্রে ঘুমায়, মোবাইলটার প্রতি একটু আকৃষ্ট হয়ে যাচ্ছে, এটাকে একটু কমাতে হবে। বন্ধু বান্ধবদের বেশি গুরুত্ব দেয়। এবার এই বন্ধু যে মাঠে গিয়ে ফুটবল খেললাম, মাঠে গিয়ে ক্রিকেট খেললাম, সন্ধেবেলায় ওই একসঙ্গে চায়ের দোকানে বসে একটু আড্ডা মারলাম, এটা নয়, এটা হবে মোবাইলের মাধ্যমে। এই বন্ধু বান্ধবটাকে একটুখানি সতর্ক থাকতেই হবে, ট্যাকেল করতে হবে, না হলে কিন্তু বিপদে পড়বে, ফ্রেন্ড সার্কেল থেকে বিপদ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনি ধন্যবাদ। ফোন নাম্বারটা লিখে রাখুন এবং যোগাযোগ করুন, চলে আসুন। একটা কথাই বলা, তার কারণ অনেকগুলো সমস্যা রয়েছে, না, এখন কম বয়সও আছে। এই দাদা ভাই আসতে পারবে না, হ্যাঁ, আসতে পারবে না, এটাও এই ছকেই আছে। চেষ্টা, আমরা অনেক সময় অনেক চেষ্টা করি, এটা করবো, ওটা করবো, সেটা করবো, এটা করবো, কিন্তু সম্ভব কানেকশনটাই না। ঠিক হ্যাঁ, মতন আসে না হ্যাঁ, তখন। একদম। শুভ। এবং সেই জায়গা দাঁড়িয়ে আমরা ভাবি আমরা এটা করবো, ওটা করবো, সেটা করবো, সেই জায়গাটা ভাবনার জায়গায় থাকে, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় যায় না। এবং বিশেষ করে ছেলেটার জায়গা একটু ডিস্টার্ব আছে, কারণ ট্রাক যেমন মিস্টেক, সঠিক পথ এগোতে পারবে না, সিদ্ধান্তহীনতা রয়েছে, এবং সর্বোপরি রয়েছে যে কোনো একটা বিষয় 3 পা এগিয়ে যাবে, গিয়ে 6 পা আবার পিছিয়ে যাবে, সেই জায়গাটাই ঝোঁকে বর্তমান। সুতরাং আপনার ছেলের ভবিষ্যৎ আপনি অবশ্যই দায়িত্ব নেবেন। তবে আমাকে যখন ফোন করেছেন, আমি একটাই কথা বলবো, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে যান, গিয়ে সঠিকভাবে একটু প্রতিকার করে ছেলেটাকে একটু সাহায্য করুন। টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ভালো স্কুল দিয়েছেন, ভালো কলেজ দিয়েছেন, ভালো ড্রেস দিয়েছেন, ভালো পোশাক মানে বই খাতা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু ভাগ্যের জায়গার যে হেল্প সেটা নেই। শুধু প্রচেষ্টা করলেই যদি হতো তাহলে হতো না, তাহলে সবাই চাকরি পেত, সেটাই। সবাই। কারণ যারা চাকরির দিকে আছে তারা প্রত্যেকে প্রচেষ্টা করে, এমন কোনো মানুষ নেই যে প্রচেষ্টা না করেই চাকরির জন্য সে পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে সবাই চাকরি পায় না, ভাগ্যের সাপোর্টও তার দরকার হয়। এই জন্যই বলা হয় ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু কর্মফল। শুধু প্রচেষ্টাই যদি হতো তাহলে ভাগ্য শব্দটা যুক্ত হতো না। আপনি সচেতন গার্জেন, ক্যানিং থেকে বলছেন, আমার কাছে যে আসতেই হবে বলবো না, আপনার যেখানে মনে হবে আপনি সেখানে যান, বাট একটুখানি প্রতিকার করে নেবেন। কিন্তু সঠিক মানুষ, হ্যাঁ। সঠিক গাইডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেই গাইডেন্সটা কিন্তু আপনারা পাচ্ছেন, সেই পথেই যদি আপনারা চলতে পারেন, আমার মনে হয় 100% সেই কাছাকাছি পৌঁছেই যাবেন। 100-এ 100 তো পাবেনই, কিন্তু 99 মানে যেটুকু থাকে অংশ সেটুকু পেয়ে যাবেন, এইটুকু বলতে পারি। তখন এই মানুষটি কিন্তু অনেক দীর্ঘ বছরের অভিজ্ঞতায় তাকে কথা বলে, তিনি মানুষের নানান জটিল, কঠিন, ভয়ঙ্কর সমস্যা থেকে মানুষকে মুক্ত করে এনে তাদের সঠিক পথটা দেখাচ্ছেন, সঠিক দিশা দেখাচ্ছেন। আমি একটু বলে দিচ্ছি, প্লিজ আপনি একটু হোল্ডে থাকুন, যে বন্ধু রয়েছেন। চিপমারগুলো বলে দিচ্ছি। সোমবারে দমদমে পাচ্ছেন দাদাকে, বুধবারে ভাগ্যচক্রে পাচ্ছেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতিতে পাচ্ছেন, এবং মাসে 2 শুক্রবার মেচেদাতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এবং মাসে 2 শনিবার বর্ধমানে পাচ্ছেন। এছাড়া তো অনলাইনে তিনি আছেন, অনলাইনে প্রেডিকশন পাচ্ছেন। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে তবেই তিনি প্রতিকার দেবেন, আর নইলে বলে দেবেন আমার দ্বারা এই কাজ হবে না বা দরকার নেই তার প্রতিকার। কোনো দরকার যদি না থাকে কেন প্রতিকার দিতে যাবেন, সেটাই দাদা বলেন, সেটাও আপনাদের বিশ্লেষণ করে দেবেন, বলে দেবেন। ফোন নাম্বারটি দুটি দেখুন, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 8961474832 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7431917996। এই দুটি নাম্বার হলো কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা আসুন প্লিজ, বুকিংয়ের মাধ্যমে। নমস্কার, কে আছেন সঙ্গে?
হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়? নমস্কার। আমি আমার নাতি সম্বন্ধে জানতে চাই একটু। নাতি। নাতি কি আপনার ছেলের ঘরে না মেয়ের ঘরে? না, মেয়ের ঘরে, মেয়ের ঘরে। আর মেয়ে বিবাহ সূত্রে কোথায় আছেন? বিবাহ সূত্রে ওরা বর্ধমানে আছে। আর আপনি কোথায় থাকেন? আমি বর্ধমানেও থাকি, দুর্গাপুর থেকে বলছি। আপনি দুর্গাপুরেও থাকেন। বর্তমানে নাতি আপনার কাছে আছে কি? না, কাছে কাছে এখন কাছে নেই। ও এখন ও সাধারণত থাকে কোথায়? বাবার মানে আপনার মেয়ের বাড়িতেই তো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব প্রবলেম হয়। জানতে চাই, আমার তো দিদা নাতি একটু পড়াশোনা এসব ব্যাপারে একটু জানতে চাই। আপনি জেনে কোনো লাভ নেই। আপনি জেনে কি করবেন? আমি একদম অগোবরে কথা বলি, তার কারণ সত্যি কথা বলতে কোনো একটা যদি সমস্যা যদি থাকে আপনি সেটা সমাধান করতে পারবেন না। আপনাকে মেয়েকে জানাতে হবে। তারপর হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আমি যদি ফোনটা করেছি। ঠিক আছে, নাতির নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান হ্যাঁ, জন্ম তারিখ বলুন। বলুন। 10/2/17। 10/2/17। জন্ম সময়? সময় সময় হচ্ছে 2:52। আচ্ছা দুপুরবেলা। দুপুর 2:52। আচ্ছা, জন্মস্থান কি বর্ধমান? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান। বর্ধমান। শুনুন। 10/2/2017 সাল দুপুর 2:52। জন্মবার হলো শুক্রবার। বর্ধমানে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ কর্কট রাশি, মিথুন লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। প্রচন্ড চঞ্চলতা, হ্যাঁ, খুব চঞ্চল। এই তো এই ছক তো বলে দিচ্ছে, প্রচন্ড চঞ্চলতা, ধীর স্থিরতা কম, প্রচন্ড ছটফটানি ওর মধ্যে রয়েছে। খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে এবং যখন কথা বলবে একদম বয়স্কদের মতো কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, না আগে একটু ঠিক বলছি। একদম। বর্তমানে 10 বছর কম বেশি বয়স। একে মোটামুটি এদিক ওদিক করে 14 বছর পর্যন্ত একটু নজরে রাখবেন। তার কারণটা এটাই, বাচ্চাবেলায় কোনো কারণে মানে পা ভেঙেছে কি? না না। হ্যাঁ, কোনো কারণে ভাঙেনি। যখন একদম পরিষ্কার বলছি 14 বছর পর্যন্ত একটু নজরে রাখবেন, কারণ ওর একটা দুর্ঘটনার জায়গা রয়েছে। ও দুর্ঘটনার একটা জায়গা আমি পেয়েছি 14 বছর পর্যন্ত, সুতরাং এখনো আরো 4 বছর। সুতরাং অবশ্যই নজর রাখাটা দরকার। আর একটা জিনিস আপনার মেন যেটা জানার উদ্দেশ্য সেটা হলো ওর পড়াশোনা কেমন হবে। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার ব্যাপারটা। আপনি তো এটা জানার জন্য ফোন করেছেন না, এটা আপনি আমাকে বললেন, আমি বললাম আপনাকে। না, আপনি বললেন। একদম। ওর মাথা শক্তি ভালো, ওর মাথা শক্তি ভালো, কিন্তু সেইভাবে কাজে লাগাচ্ছে না, পড়ছে ভুলে যাচ্ছে। খুব চঞ্চল, মানে পড়াশোনার মনটা দেয় না। এবং আরেকটা জিনিস, সেটা কি বই নিয়ে বসলে কিছুক্ষণের মধ্যেই ওর হিসু পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। আমি জানি এগুলো জানি। এর এই যে জন্মকুণ্ডলী পেলাম, যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার যোগাযোগ করবেন। ওকে পুরো সাজিয়ে দিতে হবে। ঠিক হবে, পড়াশোনার মনটা ঠিক করে দেবে। তার জন্য সেটা আমার উপরে আসতে ছাড়ুন। হবে না, প্রতিকার নিতে হবে। সেটা আমার উপরে ছাড়ুন। এই সেটা ছেলেটা দাদার শুধুমাত্র উপর থাকতে পড়াশোনা হবে। নয়, তার পড়াশোনা, তারপর তার মাধ্যমিক, তার উচ্চ মাধ্যমিক, তার কলেজ, তারপর একটা ভালো কেরিয়ার, এগুলো সব দরকার। আরে এই পুরো অল্প সাজিয়ে বয়সে দেব, তো বোন, এই- সাজিয়ে দেবো। একবার যোগাযোগ এই করুন। অল্প বয়সে এই সময়টা আপনার করে নিতে হবে। এবং আপনি- ভাবুন আপনার হ্যাঁ। কথাগুলো আমি ঠিক বলেছি না ভুল বলেছি। ভাবুন, আপনার মেয়ের সঙ্গে কথা বলুন, জামাইয়ের সঙ্গে কথা বলুন। কথা বলে আপনি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। নাতির বিষয়ে আপনি আসুন, জেনে নিন। এই ছোট্ট বয়সে যদি করে নিতে পারেন একবার, তাহলে আমার মনে হয় ঘুরে আর তাকাতে হবে না, যে একদম, লাইফে একদম। পিছনে আর তাকাতে হবে না। ওর ক্যারিয়ার, ওর এডুকেশন একদম ছোট্ট বয়স থেকে যদি এই জায়গাটাকে আমরা তৈরি করতে পারি, আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, কিন্তু দাদা সেইভাবেই বলেন। ছোট বয়সেই যদি আপনি ভিতটাকেই যদি একটু মজবুত করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে অট্টালিকা যতই বড় আপনি করুন না কেন, আপনার প্রাসাদটা কিন্তু থেকেই যাবে। সেটা কোনোভাবে সেটা বিঘ্নিত হবে না, ভেঙে পড়বে না। এটাই তো। একদম ঠিক। তার জন্য কিন্তু অবশ্যই মানুষটি আপনাদের সঙ্গে রয়েছেন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8961474832 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7431917996। আমাদের একদম আর 1 মিনিট সময় রয়েছে, ফোনও মনে হয় আর নিতে পারবো না। না, আর তবে যারা একটাই ফোন কথা করছেন, বলবো, আপনারা বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে তবে আসুন। একটাই কথা বলবো, যেহেতু কৌশিক অমাবস্যা আমি বেশি কাজ করেই না, এবং আমি বেশি মানুষ দেখিও না। যারা এসেছেন, যারা আসেন, তারা জানেন। সুতরাং যারা মনে করছেন রেজাল্ট চাই, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রতিশ্রুতির জন্য নয়,
রেজাল্ট চাই, তাহলেই আসবেন। আজকের মতো মনে হচ্ছে অনুষ্ঠান শেষ করতে হবে। একদম। আর ফোন নাম্বার রয়েছে, আপনার বুকিং অন রয়েছে, বুকিং করতে থাকুন। কৌশিক অমাবস্যা যদি আপনারা কাজ করাতে চান তাহলে আপনারা বুকিং করতে থাকুন। একদম সময় শেষ, পরবর্তী অনুষ্ঠানে আবার ফিরে আসবো নতুন কিছু বিষয় নিয়ে। দাদা অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।